हमको मारो, हमको जिंदा मत छोड़ो सालो। सुना गो আমার आइए देखते हैं बैठ मजा आएगा। হ্যালো গাইস, কি অবস্থা সবার? ওয়েলকাম টু ওএমজি নরমাল ব্লগ। তো আজকে আসছি মাওঘাটে ইলিশ খাইতে আর মেয়ে দেখতে। ও সরি, সত্য কথা বের হয়ে গেল। যাই হোক, আমরা কেউ মেয়ে দেখতে আসি নাই, আসছি ইলিশ খাইতে। কি করবো ভাই, সিঙ্গেল মানুষ, গার্লফ্রেন্ড বউ কিছু নাই, তার জন্য আজকে ভাই বেড়াদার মিলে চলে আসছি মাওঘাটে। তো বলতে বলতে দেখেন ওই যে কাপল, মানে ভাই কাপলের জ্বালায় কোনো জায়গায় ভাই চাইতেই পারি না ভাই। আমরা যে সিঙ্গেল মানুষ, আমরা যে দেখে জ্বলি, মানে এটা কেউ বোঝে না রে। আজকে কেউ নেই বলে। তোর কেউ নেই এর মার বাপ, তুই কেউ নেই, তুই রাস্তা রাস্তায় না মাই ফাটুয়া মরত ফাটুয়া জেন মনে হয় ইন্টুয়া যে যারা ফাস্তারে গরত লই যা আনি না, তারপর আর আজকে আমার আসে বলে কেন। তো এই দুঃখে আমরা পাট খেতে চলে যাচ্ছি, ও সরি ধান খেতে চলে যাচ্ছি। আর আমার ভাই আমার দুঃখ থেকে পাগল হয়ে কি বলে শুনেন, আমরা এই ঘর থেকে অনেক খালি নিচে, অনেক খালি। তো মামা হচ্ছে গরিবের কক্সবাজার, এটা ভাইবে আমি নদীর পাড়ে ঝাঁপ দিতে লইছিলাম। পরে মনে পড়লো যে না, এখন ঝাঁপ দিলে বাসায় ভিজা শরীরে যেতে লাগবো। তারপর আর কি নদীর পাড়ে আমি সবার মতো লাভ আঁকতাছি, সবাই তার নিজের পিওর নামের অক্ষরটা লাগে। ভাই আমার তো কেউ নাই ভাই, সিঙ্গেল মানুষ, একদম পিওর প্রো ম্যাক্স সিঙ্গেল। এর জন্য ভাই আমি ব্রোকেন হার্ট লাগতেছি, কি করবো আর ভাই, এর থেকে কষ্ট ভাই যারা সিঙ্গেল আছে তারাই খালি বুঝবেন। তারপর আর কি কাবির সিং এর মতো আমি হাইটে যেতে লইছিলাম। তারপর আমার বিরল লোকে চাস্তো ভাই বলতেছে যে ভাই আপনার সিঙ্গেলের অনুভূতি। আমি বলি পুরাই ফালতু অনুভূতি ভাই, জান নাই নারী তার আবার কিসের ফেব্রুয়ারি মাস, মানে তার লাগে কোনো মাসই নাই ভাই, তার মতো অবাগা এই দুনিয়াতে নাই। তো ঘুরতে ঘুরতে আমার বিরল লোকের ভাইগুলো নাকি ক্ষুধা লেগে গেছে, না মানে আমারও ক্ষুধা লাগছে, মানে আমিও বিরল লোকের প্রাণী, সমস্যা নাই। তো যাই হোক, এই রেস্টুরেন্ট নাকি অনেক সেলিব্রিটি আইছে ইলিশ খাইতে। তো ভাই আমিও তো সেলিব্রিটি, তাই আশা করছি এই রেস্টুরেন্টে। তো এমন একটা ভাব ধরে হাঁটতেছে যেন আমার কাছে কত টাকা, কত বড় সেলিব্রিটি, আমি ফেসবুক থেকে হাজার হাজার টাকা কামাইতেছি, কিন্তু ভাই আমি আসলে পুরা ফকির। তো চাচা সাদা সাদা মাছের গুগুলা সরাইয়া মাছগুলা বের করলো। মাছগুলা চোখ দেখে মনে হয় যে মাছগুলা 5-7 দিন ধরে নেশা করে রয়েছে। তো আমরা বলতেছি চাচা এই নেশাখোর ওয়ালা মাছ আমরা নেবো না, অন্য মাছ দেখান। তো আমরা সবাই এখানে দামাদামি করতেছি। আমি বলতেছি চাচা আপনার বউর কসম আপনার দাম কম রাখেন, আপনি আরেকটা বিয়ে করতে পারবেন। চাচা বলে না বাবা, একটা জ্বালাই বাঁচি না, আবার আরেকটা। তো যাই হোক, বউয়ের পাড়া সবার আছে, খালি আমারই নাই, কারণ আমার তো ভাই বউই নাই। তো বলছিলাম না যে এখানে অনেক সেলিব্রিটিরা আসছিল। দেখেন রেস্টুরেন্টের মালিক তাদের সাথে ছবি তুলে টানা রাখছে, সমস্যা নাই, আমিও তো সেলিব্রিটি, আমার সাথে ছবি তুলছে। আমি চলে গেলে অবশ্যই আমার ছবি টানাবে, আর আপনারা আসবেন, আপনারা আয়সা দেখবেন ওএমজি আলামিনো রেস্টুরেন্টের মালিকের সাথে ছবি টানানো আছে। তো এবার মাছ ধোয়ার পালা, মাছগুলা হারপিক দিয়ে সুন্দর মতো ধুইতাছে, তারপর মাছগুলা ইচ্ছা মতো চুলতাছে, কারণ মায়ের উপরে কোনো ওষুধ নাই। আমারও এমন মন চাই যে আমার এক্স গুলারও এমন ভাবে ইচ্ছা মতো চুলতে, কারণ মায়ের উপরে কোনো ওষুধ নাই। এখন মাছগুলা পিস পিস করে কাটতেছে, আর আমি বলতেছি মামা আমার পিস গুলা অনেক বড় বড় রাখেন, কারণ আমি হচ্ছে সেলিব্রিটি। মামা আমার এই কথা শুনে আমার দিকে যেভাবে তাকিয়ে রয়েছে, আর যেভাবে তাকিয়ে আমার দিকে যে কথা বলছে ওইটা আপনারা নাই শুনলেন, কারণ ওইটা শুনলে আমাকে আপনারা বুঝছেনই তো। তারপর আমার বিরল রোগে আক্রান্ত চাস্তো ভাই বলতেছে, ব্যানারে দেখা বলতেছে যে এই খাবারগুলো আমি খাবো, আর আমি বলতেছি যে ভাই তুমি যে খাবা তোমার কাছে কি টাকা আছে? আমার ভাই কয় যে টাকা নাই যখন সমস্যা নাই, চুরি করবো। আমি কইলাম হ ভাই, তোমার চোরের মতো দেখা যায়। তারপর আর কি এক চোট উত্তম মাধ্যম খাইলাম আমি, তারপর বাকিটা ইতিহাস। তো আমি নিজেই এখন শেফগিরি করবো, কারণ আমি একটু বেশি পাকনামি করি। তো আমার মাছ উল্টানি দেখা আপনারা তো বুঝতেছেনি আমি কি সুন্দর রাঁধুনি, আর আমার মাছ উল্টানি দেখা আমার বিরল রোগের আক্রান্ত চাস্তো ভাই কি বলে একটু শুনেন। কাঁচা মাছ উল্টে দিব না ভাঙ্গা, ভাঙবো মাছ সর ভাই, তো এক গ্লাস পানি ঢেলে খায় না, এসে মাছ ভাজবে, মা আইসে মাছ ভাজবে। ভবিষ্যৎ বউরাতে ঠুন্ডা বিচার বাড়ি ছাড়া আর কিছু নাই। তো বেশি পাকনামি করলে যা হয় আর কি, মাছের আমারে ছেঁকা দেয়া দিল, যেমনি আমার এক্সট্রা আমারে ছেঁকা দিছে। তারপর হঠাৎ করে আমার চোখটি ধইরা ওরা কই জানি নিয়ে যেতেছে। আমি জিজ্ঞাসা ভাই কি হইছে? ওরা কয় তোর সিঙ্গেল লাইফ আর থাকতে হইব না, তোরা এমন একটা জায়গায় নিয়ে যেতেছে। আমি তো মহা খুশি, কইতেছি কই ভাই তাড়াতাড়ি নিয়ে যাও। তারপর দেখি ও মা, এটা দেখি 11 নম্বর শ্বশুর বাড়ি। আই এম তো অবাক। আমি তো আরো বেশি অবাক হয়েছি, কারণ শ্বশুর বাড়িতে বউ থাকবো, বউ কই আমার, বউ দেখি নাই। তারপর দেখি ওরা করতে জানি বউ ধরে নিয়ে আসে। এমন বউ দেখা আমি তো পুরা শিহরিত। আমি বললাম থাক, এমন বউ আমার লাগবো না। তো অনেক পক করছি। এবার হলো নেশাখোর মাছগুলা
খাওয়ার পালা। কেউ নজর দেন না। আপনারা যদি খাইতে চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আমি কমেন্ট বক্সে দিয়ে দিব, কমেন্ট বক্সে থেকে তুইলা খাবেন। তারপর আমি ফুড ব্লগারদের মতো রিভিউ দিতেছি, কারণ আশেপাশে মানুষদের তো বুঝাইতে হবে আমি একজন সেলিব্রিটি ব্লগার। তো সবাই আমাকে রাইকে খাইয়া উঠা গেছে, কারণ আমার ভাই একটু দেরি হয়। তো আমার মতো আপনার কোন বন্ধুটি এরকম ঢিলা কোম্পানি আছে অবশ্যই তাকে মেনশন করুন। তো খাওয়া শেষে রাশিয়ান দুধের চা খাইলাম। কি মিন করেন? রাশিয়ান গরুর দুধের চা। তারপর দেখি দোকানে কি সুন্দর সুন্দর জিনিস ঝুলিয়ে রাখছে, জানি না এগুলা কোন গ্রহ থেকে আনছে, কিন্তু জিনিসগুলা খুবই সুন্দর। তারপর দেখি মেয়েদেরও কি সুন্দর সুন্দর জিনিস আছে। ইস, আজকে যদি কেউ থাকতো গিফট করতে পারতাম। তো এই দুঃখে আমি পাগলের মতো কি জানি বলি, হাউ মাচ দিস অফ ব্যাক প্রাইস, How much of this? How much of this? তো শুনলেনই তো কি জানি পাগলের মতো এতক্ষণ বক 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 করলাম। তো আজকে ভিডিও এই পর্যন্ত। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দেন, আর অবশ্যই কমেন্ট বক্সে জানান আজকের ভিডিওটা কিরকম হয়েছে, আর আপনার কোন বন্ধুদের সাথে মাওয়া যেতে চান অবশ্যই কমেন্ট বক্সে মেনশন করুন, আর অবশ্যই সাবস্ক্রাইব করে দিন, আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফলো করে দিন। তো আজকের ভিডিও এই পর্যন্ত। সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।